রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি ভালো নাকি মন্দ? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কার সহযোগী ছিলেন, কার পক্ষে কাজ করেছেন, কার বিপক্ষে ছিলেন, সেটিও আমার আলোচনার বিষয় নয়। আমি সাদামাটা যেটা বুঝি যে এই শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা শপথ নিয়েছেন। এই শপথের মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন এবং নিন্দুকের ভাষায় ফুলে ফেঁপে উঠেছেন। তাহলে যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে তারা শপথ নিলেন, এখন তার বিরুদ্ধে বলা, তাকে বয়কটের কথা বলা, কথায় কথায় তাকে গালি দেওয়া, এটা কতটা মানানসই? এই প্রশ্ন তো উঠতেই পারে। খুব সঙ্গত কারণেই যদি এই প্রশ্ন ওঠে যে তাহলে কি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তারা মেরেও জিতবেন আবার কান্না করেও জিতবেন? কি আশ্চর্য! কেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, কেন নাহিদ ইসলাম 2024 সালের 8ই আগস্ট বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ নিলেন? কেন তারা বললেন না যে শাহাবুদ্দিন চুপ্পুতে তাদের আপত্তি আছে, তারা কোনোভাবেই তাকে মেনে নিচ্ছেন না এবং তার অধীনে শপথ নেবেন না? আপনি যার অধীনে শপথ নিয়েছেন তিনি যে বক্তব্যগুলো আপনাকে পড়তে বলেছেন, আপনি সুরসুর করে সেই বক্তব্যগুলোই আপনি শপথ নিয়ে উচ্চারণ করেছেন, আর এখন বলছেন শাহাবুদ্দিন চুপ্পুতে আপনাদের বেজায় আপত্তি, তিনি ফ্যাসিস্টের সহযোগী, তিনি এই, তিনি ওই। এটা কেমন কথা? এটা কি বেমানান নয়? এটা কি দৃষ্টিকটু নয়? এটা কেন তারা করছেন? এটা মোটেও আমার বোধগম্য নয়। যদি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম সেদিন শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ না নিতেন, যদি তারা জোরালো ভাষায় আপত্তি জানাতেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে উপস্থিত না হতেন, তাহলে বোঝা যেত যে সত্যি তারা শাহাবুদ্দিন চুপ্পু বিরোধী। এখন তারা যেটা করছেন এটাকে কেউ কেউ নাটক বলছেন, এটাকে অনেকেই বলছেন যে এটা এক ধরনের স্ট্যান্ডবাজি এবং এর মাধ্যমে তারা এক ধরনের রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছেন। আমরা তো কথাও বলতে পারি যে এনসিপি নেতারা, বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা যা বলেন তারা সব সময় সেটা সঠিক বলেন না। একসময় তো জামাতের বিরুদ্ধেও তারা অনেক বক্তব্য দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিগত দিনের বক্তব্যগুলো লক্ষ্য করুন, আর্কাইভে গেলেই পাওয়া যাবে জামাত বিরোধী কত জোরালো বক্তব্য তিনি দিয়েছেন। পরে তো সেই জামাতের সমর্থন নিয়েই নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করেছেন, এনসিপি জামাতের সাথে জোট করেছে এবং নাহিদ ইসলাম এখন বিরোধী দলীয় হুইপ। তাহলে আজকে যেভাবে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, সংসদে তার ভাষণ শুনবেন না, তাকে বয়কট করবেন, তিনি ফ্যাসিস্টের সহযোগী, এই বক্তব্যগুলো জনগণ কিভাবে নেবে? আপনারা যার অধীনে শপথ নিলেন, যার অধীনে শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, সরকার পরিচালনা করলেন এবং নিন্দুকেরা বলে যে আপনারা ফুলে ফেঁপেও উঠলেন, আপনাদের এখনকার চলাফেরা আর 5 আগস্টের আগের চলাফেরার মধ্যে বিস্তর ফারাক, এটি কি আপনারা অস্বীকার করতে পারবেন? শাহাবুদ্দিন চুপ্পু বিরোধী বক্তব্য দিয়ে এই যে আপনাদের জীবনযাপনে যে ব্যাপক পরিবর্তন, সেটিকে আড়াল করা যাবে? আপনারা কি কখনো এই কথা বলেছেন যে আপনারা এখন যেভাবে চলাফেরা করেন, আপনাদের এই চলাফেরার উৎসটা কি, আপনারা আসলে কে কি করেন? আপনারা সেটা বলেননি। এখন শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বক্তব্য রাখা, সংসদে তার ভাষণ আপনি শুনবেন কি শুনবেন না সেটি আগাম বলে দেওয়া,
এর মাধ্যমে আপনারা কি রাজনৈতিক ফায়দা লুটতে চান সেটি আপনারাই জানেন, কিন্তু জনগণ আপনাদের এই দ্বিচারিতা কেন মেনে নেবে? শাহাবুদ্দিন চুপ্পু যদি ফ্যাসিস্টের সহযোগী থাকেন, তিনি তো 5 আগস্টের সময় ছিলেন, তার আগেও ছিলেন, এবং 8ই আগস্ট 2024 সালে আপনারা যখন শপথ নিলেন তখনও তিনি ফ্যাসিস্টের সহযোগী ছিলেন। তো শপথ নেওয়ার সময় কি এটি আপনার মনে ছিল না? এটা তো শপথ ভঙ্গের সামিল। আমার মনে হয় নাহিদ ইসলামদের এই যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এটি বন্ধ হওয়া খুবই জরুরি।